আপনি সীমা লঙ্ঘন করছেন। আমাকে কেউ পরাজিত করতে পারবে না। আমি আপনাকে পরাজিত করতে পারি, এই মুহূর্তে আপনাকে পরাজিত করতে পারি। মহামহিম বিশ্ব, আমার রোষানল বৃদ্ধি করে হেন কার্য করবেন না। এরূপ কোনো ধাতু নেই যা অগ্নির তাপে গলিত হয় না, আর এরূপ কোনো প্রতিজ্ঞা, কোনো অভিশাপ, কোনো আশীর্বাদ নেই যা আমি মিথ্যা করতে পারি না। তো বন্ধুরা, এই মহাভারতের যুদ্ধ নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকম মতবাদ আছে, বিভিন্ন রকম কাহিনী রচিত হয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, কেন হয়েছিল এই মহাভারতের যুদ্ধ? ভগবান শ্রীকৃষ্ণ এই মহাভারতের যুদ্ধ হওয়ার জন্য 3 জনকে দোষারোপ করছেন। 1 মহামহিম বিশ্ব, 2 অঙ্গরাজ কর্ণ এবং 3 গুরু দ্রোণ। কারণ এই 3 জন যদি ধর্মের বিপক্ষে না দাঁড়াতো তাহলে অধর্ম কখনোই এত বড় সিদ্ধান্ত নেওয়ার সাহস পেত না। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছে মহাভারতের যুদ্ধের প্রথম কারণই হচ্ছে এটা, এবং দ্বিতীয় কারণ হচ্ছে দেখো আম্রফল কিছু সময় গাছে থাকলে এটা টকে পরিণত হয়, এবং আরও কিছুকাল থাকলে এটা সুমিষ্ট হয়ে ওঠে, এবং আরও কিছুকাল থাকলে এটা পচন ধরে। পরম্পরাও এইরকম, এটা কিছুকাল থাকলে এটা ভালো, আরও কিছুকাল থাকলে আরও ভালো, এবং আরও কিছুকাল থাকলে এটা পচন ধরে। এই পরম্পরা পরিবর্তন আবশ্যক ছিল, এর জন্যই এত বড় যুদ্ধের আয়োজন হয়েছে। এই যুদ্ধ ভগবানের ইচ্ছা অনুযায়ী আয়োজিত হয়েছে, কারণ এই পরম্পরা যদি পরিবর্তন না হয় তাহলে সমাজের শোষণ পীড়ন আরও বেড়ে যাবে। দেখেন শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের নিজের নগরীকেও ধ্বংস করে দিয়েছে। এটা কিন্তু মাতা গান্ধারীর অভিশাপ না, এটা হওয়ারই ছিল। এরাও পুরাতন পরম্পরায় জীবন ধারণ করতেছিল। এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে এদেরও বিনাশ অনিবার্য। মাতা, আপনার কোনো দোষ নেই।